আমার সাথে আছে মিজানুর রহমান আজহারি। তো সে তো বক্তার জগতে মোটামুটি এখন সেলিব্রেট হয়ে গেছে। তো সেলিব্রেট কাকে বললে আমি এটা একটু ওই দিন টের পেলাম। এখন আমরা দাঁড়ানো অবস্থায় হঠাৎ কতগুলি বাস দাঁড়ানো, ওই বাস থেকে যারা প্যাসেঞ্জার ছিল তারা সব নেমে গেল, সব নেমে দেখে দৌড় দিল। ব্যাপারটা কি? কয়েকটা লোক এসে বললো আমরা আমাদের বাড়ি এই পশ্চিমবঙ্গ চুরুলিয়া বললো, আরেকটা কোন কোন এলাকা বললো যে আমরা আপনাকে পছন্দ করি। এখন দেখি 4-5টা বাসের সবাই দৌড় দিছে, মিজানুর রহমান আজহারির সাথে দেখা করবে, একটু মুসাফা করবে। আমি কি তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠো, তোমার অবস্থা খারাপ করে ফেলবে না। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই, এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে, আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন, যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেম, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা। সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই। এই যে আমরা ধৈর্য ধারণ করছি, এর ফল পাচ্ছি না। দীর্ঘ 1.5 দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করুন। ধৈর্যের যে ফলাফল, এটা বড় মিষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।